অনেক হয়েছে, অনেক হয়েছে। আর আমি সহ্য করতে পারছি না, আর আমি থাকবই না এই বাড়ি থেকে। তো দূরে, বাড়িতে তো থাকবই না আমি, সব ছেড়ে আমি এবার কলকাতা ছাড়বো। আমি এবার কলকাতা ছেড়ে না আমি চলে যাব এখান থেকে, নয় হিমালয়ে যাব, নয় গোয়া যাব। হিমালয়েই চলে যেতে হবে, যা অবস্থা চারিদিকে, যে অবস্থা। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এই ব্লগটা আমি মি অ্যান্ড মাই মমে স্টার্ট করছি এখন থেকে। হ্যাঁ, এবার কেন মি অ্যান্ড মাই মমে ব্লগটা করছি, যে সেটা তোমাদের পরে বলবো, লাস্টে বলবো। মানে কি বলবো, প্রবলেমের পর প্রবলেম, প্রবলেমের পর প্রবলেম। ওই যে একটা ডায়লগ ছিল না, সানি দেওয়ালের ডায়লগ ছিল, তারিখ কে বাদ তারিখ, তারিখ কে বাদ তারিখ, তারিখ কে বাদ তারিখ, ইনসাফ নেই মিলা মাই লর্ড, ইনসাফ। যদিও আমাদের পুরো দেশের সিচুয়েশনটাই তাই আর কি। তো আমাদের মানে রিয়াল মানে বাড়িতেই এই অবস্থা আর কি। হ্যাঁ, কোনো শান্তির জায়গা নেই। তাই আমি এখানে চলে এসেছি শান্তি খুঁজতে। আমি এখানে বসে পড়ে শান্তি খুঁজবো। এই যে আকাশের দিকে আমি তাকিয়ে আছি, কি অবস্থা। মাসের প্রথমে এই কাজ, এই প্রবলেম, আর প্রবলেম লেগেই আছে। প্রবলেম লাগার মানে মানে শেষই হচ্ছে না। আজকে সকালে আবার টিভিটা চলছে না, মানে টিভির সুইচ বোর্ড আবার খারাপ হয়ে গেছে। এই মাসের প্রথমে বলেছিলাম না ওই চ্যানেলে, আমার ডেইলি লাইফের চ্যানেলে, যে এই প্রবলেম সেই প্রবলেম, এই কাজ সেই কাজ, সে তো আছে, লেগে আছে। চারিদিকে খারাপ খবর, বাজে খবর, সব সব বাজে হচ্ছে, একটাও কিছু ভালো হচ্ছে না। মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে, মানে সকাল থেকে প্রচণ্ড মাথাটা গরম। চলে যাব, এখানে থাকবো না আমি, চলে যাবো। আমি হিমালয়তে গিয়ে সেটেল হব, আমি পুরো হিমালয়তে গিয়ে সেটেল হব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। হ্যাঁ, আমার ওই রূপটা দেখে নিশ্চয়ই তোমরা ভয়ই পেয়ে গেছো। যখন আমি ব্লগ করি তখন তো আমি সুইট সুইট বিশাখা থাকি। ও বিশাখা না, আমার বাড়ির নাম তো মিমি। মিমিটা আমার কাছে খুব ক্লোজ আর কি, মানে মিমি নামটা আমার খুব ফেভারিট। বাবা প্রচণ্ড, মানে এত প্রবলেম চারিদিকে, এত প্রবলেম, আর চারিদিকে এত খারাপ, মানে সব কিছুই খারাপ। খবরও খারাপ পাচ্ছি, চারিদিকেই তো সব খারাপই হচ্ছে। তার মধ্যে ডে টু ডে যদি এই আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম। তো হলো মাসের প্রথমে তো জানো কত কাজ থাকে, আগেও ব্লগে বলেছি। তো আজকেও সকাল থেকে সব ছিল আর কি। আজকে গ্রসারি সবগুলো হয়ে গেছে, গ্রসারি আনিয়ে দিয়েছে, যা যা লাগে আর কি। কালকে তো বেরিয়েছিলাম, কালকে ওই চ্যানেলে ব্লগে দিয়েছিলাম। কালকে তো সব অন্যরকম চিনি, তেল, ওইগুলো আর কি যা লাগে। আজকে হলো কসমেটিকগুলো, না এই ক্রিম, মাও তো পায়ে আমি মার ম্যাসাজ করে দিই, ক্রিম লাগে, তারপরে লোশন, ক্রিম, তারপরে আমার ক্রিম। যদিও এখন আমি চান করে উঠেছি, দেখো কিচ্ছু লাগে না, মুখ পেল, মুখে কিন্তু কিচ্ছু লাগে না। খালি এই লিপস্টিকটা কালকে নতুন কিনেছি, ওই শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ওই লিপস্টিকটা লাগিয়েছি, চুলও আশ্রয়নি, আর মুখে কিন্তু কিচ্ছু লাগানো নেই। এরা তো ইউটিউবে কিছু কিছু জন আছে না, কী সব সাদা মাদা লাগিয়ে বসে পড়ে, বাবা রে, ওরে বাবা কি করে পারে যে। তো তারপরে কেবিলালা হাজির, সকালে সকাল কেবিলারা হাজির। আমি বললাম কালকে তো টাকা দেওয়া হয়েই গেছে কেবিলে। তো কেবিলারা এসে বলে তোমাদের না এখান থেকে কি কারেন্ট খাচ্ছে, কারণ কারেন্ট খাচ্ছে, এটা আবার কি কথা, এই আবার নতুন কি প্রবলেম। তারপরে আমাদের ঘরে, আমার তো দুটো টিভি আছে, মানে আমাদের হল রুম আছে যেখানে আমার বাবা বসে, বাবা টিভি দেখে, কেন বাবা নিউজ ফিউজ দেখে সারাদিনই, বাবা মোটামুটি নিউজই দেখে। আর আমার বেডরুমে একটা টিভি আছে। আবার সুইচ বোর্ডটা অনেকদিনই গোলমাল করছিল, এবার সুইচ বোর্ডটাও মরেই গেছে, ও পুরো এরকম হয়ে রয়েছে, পুরো শক্ত হয়ে, ও মারা গেছে, ও আর জীবিত নেই, ও মারা গেছে। তো কালকে অবধি যেরকম নর্মালি টিভি চলেছে, শক্ত হয়ে আছে সুইচ বোর্ডে, যেরকম একটা সুইচ বোর্ড ধরে এরকম এরকম ধরো, এটা এই দেখো, এই নর্মালি আমি এরকম করলাম তো, এই বন্ধ করলাম, এই যে এইটা পুরো শক্ত হয়ে আছে, মানে ধরো এই টিপলে পরেও হবে না আর কি। আর কারেন্ট, তারপরে আমি দেখলাম আমিও কারেন্ট খাচ্ছি, রে বাবা সে কি অবস্থা। তারপরে যে লোক ডেকেছে বিকেলে সে ছাড়াবে। তো এই রুমে একটা টিভি আছে, ওই রুমে একটা টিভি। তো এটা তো বাবা একটু দেখে, এটা দেখো বয়স্ক মানুষ,
কতক্ষণ এটা উচিত বয়স্ক কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে কিছু একটার মধ্যে থাকা উচিত। সারাক্ষণ শুয়ে থাকা বসে থাকা এটা তো ঠিক না। কিছু একটা করো, কিছু একটা দেখো, ভালো কিছু আমরা দেখছি। আমার বাবা সবসময় নিউজ দেখে, নিউজে কারেন্ট অ্যাফেয়ার্স কী হচ্ছে, তো ভালো জিনিস করছে এটা। সো আমি তো বলতে পারি না যে না আমি এখন টিভি দেখবো, বাবাকে উঠিয়ে কোনো দিনও আমি ওটা বলতে পারি না। তো টিভি ছাড়াই নয় থাকতে হবে না, তো লোক এসে দেখি বিকেলবেলার মধ্যে যে লোক না আসে আবার আমাদের বেরোতে হবে, ছুটতে হবে। এই তো জীবন, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। তারপরে লাইন মনে নেই, মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে। চলে যাবো আমি কলকাতা ছেড়ে না, গোয়া ফোর ডাইরেক্ট হিমালয় আমি চলে যাবো। তার মধ্যে আজকে চিকেন, তাও একটু মুখটা ভালো। হ্যাঁ, এবার লাঞ্চে চিকেনটা অ্যাটলিস্ট খেতে পারবো। চলো লাঞ্চ করবো এবার, দেখতে থাকো। মি অ্যান্ড মাই মমে আজকে ব্লগটা দেখছো, দেখতে থাকো ব্লগটা। সকাল থেকে এই বাড়িতে মি অ্যান্ড মাই মমের ফ্যামিলিতে কি হয়েছেটা কি? খারাপ, আমি খারাপ, ও খারাপ, পুরো দুনিয়াই খারাপ হয়ে গেছে। এই আমার তাহলে তো শাহরুখ খানের ডায়লগটা, হাম শরীফ কে হুয়ে পুরে দুনিয়াই বদমাশ বন গই। বাবা এই অবস্থা আমার মার সকাল। তো সব সলিউশনটা কি? এই সব সলিউশনের লোক এসে গেছে, এবার সব সলিউশন হয়ে যাচ্ছে। হোয়াইটের কি সলিউশন হবে? ইউটিউবে কোনো সলিউশন হবে কি? ওটা ঠিক করতে তো এমন একজন আসলো আরো খারাপ হয়ে। আর দেখো দেখো বাড়ির অবস্থা কি, বলেছিলাম না যে আজকে এই অবস্থা। ওই যে লোক এসে গেছে, এবার ওই দেখো ওই লোক এসে, ওই কেবিলের লোক, কেবিল ওখান থেকে নাকি কী কারেন্ট মারছে বলছে, ওখান থেকে কারেন্ট মারছে, সকাল থেকে এই চলছে। আর এই যে ফ্যানটাও ওইদিকে, মানে আমাদের বেডরুমের ফ্যানটা একটা শিফট করে নিলাম আর কি, এই ফ্যানটা গড়বড় করছিল। দেখলে তো অবস্থা। তো এতক্ষণ আমি মুখ ধুতে পেরেছি, এখন 7:30 বাজতে যায়। চুল ফুলের অবস্থা দেখো, চুল আশ্রাতে হবে, চুল আশ্রাইনি। তো এতক্ষণে সব মিটেছে। আজকে সকাল থেকে নিয়ে এই অবস্থা আমাদের বাড়িতে, মি অ্যান্ড মাই মমের ফ্যামিলিতে। তো ফ্যান শিফট করে দিয়েছে, ফ্যান যেটা খারাপ ছিল ঠিক হয়ে গেছে, টিভি চলছে। আর কোথা থেকে কি কারেন্ট আসছিল, ওই কেবিলালা এসে, কেবিলালা তো বক বক করতে থাকে, অর্ধেক কথা আমি বুঝি না। তারপরে সব ঠিক করে দিতে আবার বলছে ওই যে সেট টপ বক্সটা ওখান থেকে কারেন্ট আসছিল আর কি, বলে চটি পরে, ওই যে দেখো ওরকম চটি পরে টিভি চালাবে। সবসময় কি চটি পরে হয়? তুমি তো প্রবলেমটা ঠিক করো। বলে না তোমাদের কোনো প্রবলেম নেই, আমাদের ওই দিক থেকে ওদের অফিস থেকে নাকি ওদের ওখানে কারো সেট টপ বক্সে প্রবলেম ছিল। এই হয় এক একটা দিন এরকমই কাটে। তো যাই হোক, সকালে বলছিল আজকে ব্লগটা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বলছিলাম না যে কেন এখানে আমি ব্লগটা দিলাম, এই জন্য দিলাম কারণ এটা আমার খুব ভালোবাসার চ্যানেল, আমার মেন চ্যানেল মি অ্যান্ড মাই মম। আর মি অ্যান্ড মাই মমকে সবাই মানে ইউটিউবে সবাই মানে এটা ঠিক আছে, মি অ্যান্ড মাই মমকে কিন্তু সবাই চেনে, কারণ আমাদের ভিউজ কম হোক মাঝারি হোক যাই হোক এই বিশাখা কিন্তু পপুলার আছে। হ্যাঁ পপুলার আছে। এই বিশাখা যখন মুখ খোলে না তখন অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার দুটো সাইডই আছে, আমি প্রতিবাদও যেমন করতে পারি, তেমনি আমি সুইটও, যেরকম রাগী তেমনি সুইট। কিন্তু আমার কিন্তু একদম আজকে ভালো লাগছিল না, মনে হচ্ছিল নয় গোয়া চলে যাই একদম হিমালয়তে। তো চলো এইভাবে মজা করে, এইভাবে পজিটিভিটি নিয়ে আমি আমার জীবন কাটাতে পছন্দ করি, আর সবার মধ্যে পজিটিভিটি ছড়াতে পছন্দ করি। তো চলো ব্লগটা এখানেই দিলাম, কারণ এটা তো আমার মেন চ্যানেল, তো এখান থেকে যখনই আমি ব্লগ দেবো এই চ্যানেল থেকেই দেবো, ওখানেও মাঝের মধ্যে দিয়ে দেবো ব্লগ। আর ওই ডেইলি লাইফে আর কি, যেহেতু ডেইলি লাইফটা এখন নতুনই আছে, এখন অতটা সবাই চেনেনি, তাও সাবস্ক্রাইবার ওখানে নতুন হিসাবে সাবস্ক্রাইবার হচ্ছে, এবং দেখা যায় ওটা কি হয় আর কি। ওখানে আমি শর্টস দেবো আর কি, আমি ঠিক করেছি মিনি ব্লগ, মাঝের মধ্যে মিনি ব্লগ দেবো, শর্টস দেবো, কিংবা কোনো ফুড কি খাচ্ছে আর কি ফুড শর্টস দিলাম আর কি। তো তার হোয়াট আই ইট ইন আ ডে খুব পপুলার সোশ্যাল মিডিয়াতে, ওরকম কিছু দিলাম। আর স্পেশালি রিলস এগুলো করি ওখানে দিয়ে দেবো।
শর্টসও আমি করি, ওখানে দিয়ে দেবো। তারপরে দেখি কেমন চ্যানেলটা হচ্ছে আর কি, কারণ বড় বড় ব্লগ আমি মি অ্যান্ড মাই মামেই দেবো, আমি ঠিক করেছি, কারণ এটা আমার মেন চ্যানেল। আমি যতটুকুই আমি পেয়েছি আমার এই চ্যানেল থেকে, আমার এই ভালোবাসার চ্যানেল থেকে। তো প্রতিবার যেরকম চলবেই, ভালো পজিটিভিটিও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবো। সে আবার তাতে যতটুকুই ভিউজ হোক, কোনোদিন ভিউজের পরবা এই বিশাখা করেনি, সবসময় ভালো কাজ করে যেতে চাই। তো চলো এখানে এন্ড করলাম। আজকে আমাদের চিকেন চপ আছে, বাবা সকাল থেকে যে অবস্থা হয়েছে। চলো ব্লগটা এখানে এন্ড করলাম। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।